ওয়েলকাম ফ্রেন্ডস। সরকারি কর্মচারীদের বোনাসের বিজ্ঞপ্তি ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজ্ঞপ্তিতে এবারে একাধিক নির্দেশ দেওয়া আছে। তাহলে ঘোষণা মতো সরকারি কর্মচারীরা অ্যাডহক বোনাস, এক্স গ্রাসিয়া এই বোনাসগুলো প্রতি বছরই পেয়ে থাকেন, এবারেও পাবেন, সেই মতোই ঘোষণা হলো। তা শর্ত অনুযায়ী কারা কারা পাবেন, কিভাবে এবং কখন এই বোনাস পাবেন জেনে নিন। দেখুন, এই সেই অর্ডারটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট নবান্ন থেকে প্রকাশিত হয়েছে আজই। সাবজেক্ট দেখুন, পেমেন্ট অফ বোনাস অর এক্স গ্রাসিয়া গ্রান্ট টু দ্য এমপ্লয়িজ অফ পাবলিক আন্ডারটেকিং ফর দ্য ইয়ার 2019 to 2020। দেখুন কি লেখা আছে, স্যার, you are aware that the payment of bonus ex gratia recoverable festival bonus advance is made every year to the employees of different public undertaking, and that such payment are generally made before the autumnal festivals. I am directed by the order of the governor to say that the governor has been pleased to take the following decisions. তাহলে এখানে আমি খুব বিস্তারিত যাব না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যেটুকু জায়গায় না বললেই নয় সেইগুলো জায়গাগুলো পড়ব। প্রথমে দেখুন কি বলছে, হোয়ার দ্য পেমেন্ট অফ বোনাস অ্যাক্ট 1965 অ্যাজ অ্যামেন্ডেড আপ টু ডেট ইজ অ্যাপ্লিকেবল, বোনাস ফর দ্য ইয়ার 2019-2020 উইল বি পেয়েবল অ্যাকর্ডিং টু দি statutory provisions of the said act as amended up to date. The employees who drew salary or wages up to 10,000 per month will be entitled to the bonus in the current year. তাহলে বলছে যে সমস্ত কর্মচারীরা পার মান্থ 10,000 স্যালারি ড্র করে তারা পাবেন বা তারাই অন্তর্ভুক্ত এই বোনাসের সাথে এই কারেন্ট বছরে, subject to the condition that the maximum amount payable to an employee in such case will be restricted to the amount admissible to those drawing emoluments up to Rs 3500, মানে 3,500 পার মান্থ। তাহলে এটা এই যে এমলিউমেন্টস মানে ভাতাদি সহ যে বেতনটা, সেটা বলছে যে সমস্ত কর্মচারী 10,000 প্রতি মাসে ড্র করছে, এবং সিমিলারলি হোয়ার এক্স গ্রাসিয়া ইজ পেড ইন লিউ অফ বোনাস, মানে বোনাসের পরিবর্তে এক্স গ্রাসিয়া দেওয়া হবে আন্ডার দ্য পেমেন্ট অফ বোনাস অ্যাক্ট 1965, দ্য সেম প্রভিশনস উইল হ্যাভ টু বি ফলোড ফর দ্য পারপোজ অফ পেমেন্ট অফ এক্স গ্রাসিয়া। এই এক্স গ্রাসিয়ার ক্ষেত্রে একই এটা ফলো করা হবে, একই যে এই যে 1965 সালে যে বোনাস অ্যাক্ট পেমেন্ট অনুযায়ী যে নীতিটা সেটাইকে ফলো করা হবে। এরপর দেখুন, দ্য এমপ্লয়িজ অফ দি পাবলিক আন্ডারটেকিং হু আর গাইডেড বাই দ্য পেমেন্ট অফ বোনাস অ্যাক্ট 1965 অ্যাজ অ্যামেন্ডেড আপ টু ডেট বাট আর নট এলিজিবল টু গেট বোনাস অর এক্স গ্রাসিয়া ইন লিউ অফ বোনাস আন্ডার দ্য সেড অ্যাক্ট অন অ্যাকাউন্ট অফ দেয়ার রিভাইজড emoluments having been exceeded Rs 10,000 per month as on 31st March 2020 may be allowed to draw an ex gratia grant of Rs 4,200 per head, provided their revised emoluments as on 31st March 2020 did not exceed Rs 34,250 per month। মানে যে সমস্ত কর্মচারীর এই 34,250 এটা হচ্ছে আপার লিমিট, এর মধ্যে যাদের বেতন আছে তারাই একমাত্র, এবং সেটা কি শর্ত দিয়েছে কি 31/3/2020, মানে 2020 সালের 31শে মার্চ পর্যন্ত যাদের বেতন এই 34,250 টাকা তারাই এই এক্স গ্রাসিয়া গ্রান্ট 4200 টাকা পাবেন পার হেড। In the public undertaking statutory bodies where the payment of Bonus Act 1965 as amended up to date is not applicable but ex gratia in lieu of bonus is sanctioned to the employees strictly following the provisions of the Payment of Bonus Act 1965, the employees of the said undertaking statutory bodies may also be granted as ex gratia grant of Rs 4,200 per head, provided their revised emoluments as on 31st March 2020 exceed Rs 10,000 per month but did not
exceed a revised emolument of Rs 34,250 per month। তো একই কথাই বলা আছে, recoverable advance of maximum limit of Rs 10,000 may be sanctioned to the employees of public undertaking statutory bodies not coming under the purview of bonus or ex gratia, provided their revised emoluments exceeded 34,250 per month but did not exceed 41,100 per month। মানে বলছে যে 34,250 এবং বলছে যে ডিড নট এক্সিড এটা 41,100, মানে এটাকে ক্রস করবে না। হ্যাঁ, তাহলে এত তো কথা। 34,250 এই যে আপার লিমিট, এই আপার লিমিটে থাকলেই সে মোটামুটি 4200 টাকা এই যে এক্স গ্রাসিয়া গ্রান্ট বা বোনাস সেটা সে পাবে। অ্যান্ড অলসো প্রোভাইডেড দ্যাট দ্য অ্যাডভান্স পেড লাস্ট ইয়ার হ্যাজ বিন রিকভার্ড ইন ফুল। While sanctioning bonus ex gratia in lieu of bonus, the following principle shall be observed। কি বলছে, কি কি নীতি অনুসরণ করা হচ্ছে, যে বোনাস at the statutory minimum rate will be paid to the employees of public undertaking statutory bodies who come under the purview of the Payment of Bonus Act 1965 as amended up to date। এগুলো সমস্ত কিছু দেওয়া আছে, এগুলো একটু দেখে নিতে হবে। আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, পিডিএফ লিঙ্কটা, আপনারা একটু দেখে নেবেন। For payment of statutory bodies under bonus under the Payment of Bonus Act as amended up to date, also for payment of ex gratia payment in lieu of bonus, final report of accounts of the previous year in respect of the concerned organization will have to be furnished to the government। জায়গায় পরপর দেওয়া আছে এখানে। এর পরে যেটা আমার বলার বিষয় সেটা হচ্ছে যে বিস্তারিত বা বেশি করে বলে তো লাভ নেই, সেটা যে ফর কনভারসেশন অফ এক্স gratia payment in lieu of bonus so long paid into bonus under the Payment of Bonus Act, specific view was the Labour Department may be obtained. Labour Department is requested to clearly give their views in such cases in consultation with the LDILR are to whether the concerned organization would come to under purview the Payment of Bonus Act। আচ্ছা, এরপর যাই হোক, এটা যেটা বলার বিষয় সেটা হচ্ছে, I am therefore to request you kindly to take necessary action accordingly and issue orders in respect of the concerned organization under your administrative control at an early date so that payment of bonus ex gratia to the eligible employees is completed by 16th October 2020। তাহলে 2020 সালের 16ই অক্টোবর এর মধ্যে এটাকে দিয়ে দিতে হবে। এরপর বলছে ফর পেমেন্ট অফ বোনাস এক্স গ্রাসিয়া আন্ডার দ্য অর্ডার অ্যান্ড এক্স গ্রাসিয়া Rs 4,200 per head as per this order, no sanction of the finance department will be necessary if there is no requirement of fund for release of the benefit। তা যাই হোক, এই যে এটা দেওয়া আছে, এই যে অর্ডারটা দেওয়া আছে, এটা তো আমরা সবাই জানি। আমরা যারা সরকারি কর্মচারী তারা সবাই কিছুজন, যেহেতু এটা ঈদ উল ফিতর বা ঈদ চলছে বা রোজা চলছে, সেই সময় ঈদের আগে যারা মুসলিম সরকারি কর্মচারী তারা ঈদ উল ফিতরের আগেই পাবেন, আর যারা মুসলিম সরকারি কর্মচারী বাদ দিয়ে অন্য সম্প্রদায় তারা পাবেন এই 16ই অক্টোবর 2020 এর মধ্যেই। তা এটা আপনাদের আমি শেয়ার করলাম, অবশ্যই আপনারা দেখবেন এবং সকলকে শেয়ার করবেন। ধন্যবাদ।